হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কেমন আছো তোমরা সব? তো লেটেস্ট নিউজ হচ্ছে, গতকালকে চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান ভার্সেস ইংল্যান্ড ম্যাচ ছিল। তো সেখানে আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে, এবং আফগানিস্তান এটা বিগত 2023-এর ওয়ার্ল্ড কাপ থেকে, যেভাবে ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে খেলছে তারা, আলটিমেটলি অন্যান্য পাকিস্তান বলো, বাংলাদেশ বলো, তাদের থেকে অনেক এগিয়ে গেছে তার ক্রিকেটে। অনেক, মানে 2023-এর ওয়ার্ল্ড কাপে তার ইংল্যান্ডকে হারিয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে হারিয়েছিল, নিউজিল্যান্ডকে হারিয়েছিল, শ্রীলঙ্কাকে হারিয়েছিল, বাট অস্ট্রেলিয়া ম্যাচটা জিততে পারেনি। ওটা প্রায় জিতের কাছাকাছি গিয়ে হেরে গিয়েছিল। এবারেও সেরকমই একটা ম্যাচ হলো গতকাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ছিল। প্রথম ম্যাচে তারা অলরেডি হেরে গেছিলো আফ্রিকার কাছে, সাউথ আফ্রিকার কাছে। এই ম্যাচ ছিল তাদের সাথে ইংল্যান্ডের সাথে। আফগানিস্তান বরাবরই ব্যাট পছন্দ করে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথমে স্টার্টিংয়ে ব্যাটিং করতে তারা পছন্দ করে। সেক্ষেত্রে দুর্দান্ত একটা প্রথম উইকেট পড়ে গিয়েছিল। অনেক, তোমরা হয়তো যারা খেলা দেখেছো তারা জানো, প্রথমেই 3টে কম রানের মধ্যে পড়ে গিয়েছিল। সেখান থেকে তাদের ক্যাপ্টেন ইব্রাহিম চৌধুরী দুর্দান্ত 177 রানের ইনিংস। এটা হয়তো তারা জিততে মানে অনেক দিন মনে রাখবে। তারা হয়তো আশাও করে না যে এরকম এত সুন্দর একটা ইনিংস খেলবে। তাদের কোচ জনাথন ট্রট, মানে ওই কোচ যেদিন থেকে যোগ দিয়েছে তাদের এমনিতে উন্নতি হয়ে গেছে। কারণ টি-20 ওয়ার্ল্ড কাপে তারা প্রায় এত সুন্দর খেলেছিল ম্যাচ, পুরো প্রত্যেকটা ম্যাচ দারুণ দুর্দান্ত খেলেছিল। সেখান থেকে কামব্যাক করে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি ভালো খেলেছে। আরেকটা ম্যাচ দেখা আছে অস্ট্রেলিয়ার সাথে, তা দেখা যাক কী হয়। বাট এই ম্যাচটা খুব সুন্দর খেলেছে ইব্রাহিম চৌধুরী। তারপর ওমর জাই, যে আইসিসি প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে ওডিআই। ব্যাটিং যেমন দুর্দান্ত ব্যাটিং করেছে, নবী ভালো বল করেছে, ব্যাটিং করেছে। তো সব মিলিয়ে একটা দারুণ ম্যাচ হলো। জরুর অনেক চেষ্টা করেছিল, পারেনি। বাটলার নিজেকে 5 নম্বর পজিশনে এনে 5 বা 6 ব্যাট নেমেছিল, সেটা এক্স্যাক্টলি মনে নেই। 4টে উইকেট পড়ার পর নেমেছিল। তো সেখান থেকে বাটলার খুব একটা ভালো খেলেছিল, মানে একটু তবু ম্যাচ জিতে যেতে উচিত ছিল, কারণ কিন্তু কামব্যাক করেছে ভাই আফগানিস্তান। ম্যাচটা অ্যাকচুয়ালি শেষের দিকে নিয়েও চলে গেছিলো ইংল্যান্ড, মনে একটা সময় তো মনে হচ্ছিল ইংল্যান্ড ম্যাচটা জিতে যাবে, বাট সেখান থেকে কামব্যাক করে আফগানিস্তান যেভাবে জয় পেয়েছে সত্যি অসাধারণ। ফিল্ডিং ভালো ছিল আফগানিস্তানের, ফিল্ডিং সেরা ছিল, দুর্দান্ত। ক্যাচ কিছু ভালো নিয়েছে, বল ভালো করেছে, রশিদ চাপে রেখেছিল বোলার ব্যাটসম্যানদের ইংল্যান্ডের। সেখান থেকে একটা দুর্দান্ত ব্যাটিং বোলিং পারফরম্যান্স। আশা করি পরের ম্যাচে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেলবে। এবং ইংল্যান্ডের সব থেকে বড় বলতে, ইংল্যান্ডকে তারা এলিমিনেট করে দিয়েছে ফ্রম চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। বাকি থাকলো তাহলে এই দিক থেকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড প্রায় উঠেই গিয়েছে। বাকি তো পাকিস্তান এলিমিনেটেড, বাংলাদেশ এলিমিনেটেড হয়ে গেছে অলরেডি। এদিক থেকে ইংল্যান্ড এলিমিনেটেড, বাকি আর 3টে দলের মধ্যে 2টো দল উঠবে। তো সেই রেসও এখন একটা বোঝায়। তো মোটামুটি যদি পরের ম্যাচে আফগানিস্তান জিতে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তারা সেমিফাইনাল খেলবে। তো দেখা যায় একটা দুর্দান্ত তো ম্যাচ অপেক্ষা করছে। আশা করি সেই ম্যাচের দিকেও নজর থাকবে আমাদের। বাট ওভারঅল আফগানিস্তানকে যে উন্নতিটা করেছে, দারুণ উন্নতি। তো দেখা যাক, চলো পরের ম্যাচে দেখা হচ্ছে আবার আপডেট নিয়ে। টাটা।